আশা করি সকলে ভালো আছেন। ইতিমধ্যে আমরা 5টি ক্লাস শেষ করেছি। আজকে আমাদের 6 নম্বর ক্লাস। তো দেখুন আমরা 6 নম্বর ক্লাসে কোনগুলো শিখব। তো প্রথমেই যেটা লেখা আছে দেখুন যে বাংলা বাক্যের শেষে যদি ল লেলাম ইত্যাদি থাকে তাহলে ইংরেজিতে ভার্ব এর সেকেন্ড ফর্ম ব্যবহৃত হয়। যে ল লেলাম বলতে কি, যে গিয়েছিলাম, খেয়েছিলাম, পড়েছিলাম, এই যে এই ধরনের বাক্যতে, হ্যাঁ। আর এই বাক্যগুলো কিন্তু দুইটাই অতীতের, মানে এই বাক্যগুলো সবই কিন্তু অতীতের। আচ্ছা, তো তার আগে আমরা ভার্বের এই সেকেন্ড ফর্মের বিষয়ে একটু জেনে আসি। ইতিমধ্যে আমি আপনাদের ভার্বের যে লিস্টটা প্রোভাইড করেছি, তো এখানে দেখতে পারবেন যে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই না? তিনটা ফর্ম কিন্তু এখানে দেওয়া আছে। আমরা পূর্বের ক্লাসে জাস্ট শুধুমাত্র প্রেজেন্ট ফর্ম নিয়ে আলোচনা করেছি, তাই না? আজকের ক্লাসে আমরা V2 মানে সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম নিয়ে আলোচনা করব। তার পাশাপাশি এই প্রেজেন্ট ফর্ম গুলো তো থাকবেই। যাই হোক, তো আমরা একটু যদি প্রথমে স্ট্রাকচারটা দেখি, যেমন সাবজেক্ট প্লাস V2, তারপরে অবজেক্ট যেটা থাকবে সেটা। V2 বলতে কি, যেটা বলতেছিলাম যে পাস্ট ফর্ম অর ভার্ব, যেটা দেখালাম কিছুক্ষণ আগে আর কি। তো আমরা একটু বাক্যগুলো দেখি, তাহলে আরো ক্লিয়ার হতে পারবে। যেমন দেখুন, এই যে আমি গিয়েছিলাম, এখানে হচ্ছে আই ওয়েন্ট। তো যাওয়ার ইংরেজি হচ্ছে গো, তাই না? যেহেতু এখানে বলছি যে V2 মানে কি, পাস্ট ফর্ম অফ ভার্ব, তাহলে গো এর পাস্ট ফর্ম কি, ওয়েন্ট, তাই না? আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আমরা গিয়েছিলাম, উই ওয়েন্ট, তাই না? তারপরে দেখুন, তুমি গিয়েছিলে, এই যে এখানে দেখুন, তুমি গিয়েছিলে, ইউ ওয়েন্ট। তোমরা গিয়েছিলে, ইউ ওয়েন্ট। যেহেতু পূর্বের ক্লাসে তুমি তোমরা একই বিষয় বলেছি। ছেলেদের ক্ষেত্রে হলে কি, হি ওয়েন্ট। মেয়েদের ক্ষেত্রে হলে শি ওয়েন্ট, তাই না? যাই হোক, আপনারা বুঝতে পেরেছেন। তো আশা করি আপনাদের এই মানে পজিটিভ বাক্যতে বা পজিটিভ সেন্টেন্সে আপনাদের কোনো সমস্যা থাকার কথা না। তো একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে আমরা প্রতিটা বাক্যের 4 সাইড করে পড়াশোনা করছি, তাই না? 4টা বিষয় নিয়ে কিন্তু আমরা শিখছি। একটা হচ্ছে পজিটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ, তাই না? তো এই যে এই বাক্যগুলো সব পজিটিভ ফর্মে, তাই না? তো এইগুলোর নেগেটিভ করার সময় কিভাবে করতে পারি একটু দেখে আসি। তার আগে আমরা পূর্বের ক্লাসগুলো একটু যদি দেখি, যে আমি যাই, এখানে একটু বানান কি আছে, কারণ আমার এই যে হর্ষাই ওখানে উঠছে না, হ্যাঁ, কিবোর্ডে জানি না কেন। যাই হোক, আমি যাই এর ইংরেজি হচ্ছে আই গো, তাই না? তো এইটা নেগেটিভ করার সময় আমরা কি করেছিলাম বলুন তো? নেগেটিভ করার সময় সাহায্যকারী ভার্ব হিসাবে আমরা ডু বা ডাজ এনেছিলাম এবং ডু এবং ডাজের সাথে নট করে দিয়েছিলাম। কারণ ডাইরেক্ট মূল ভার্বের সাথে কখনো নট বসে না। আই নট গো, যেমন আমি যাই আই গো, আমি যাই না আই নট গো, এটা কিন্তু হয় না। যার কারণে আমরা ডু এনেছিলাম এবং ডুর সাথে নট করে, ডু নট করে আমরা একসাথে ডন করে দিয়েছিলাম, তাই না? আই ডোন্ট গো, আমি যাই না। তো ঠিক এখানে আমাদের কি করতে হবে বলুন তো? ডু বা ডাজ আনতে হবে। কিন্তু এখানে একটা বিষয় আছে, আমরা যে প্রেজেন্ট ফর্মের মানে গো এর পাস্ট ফর্ম এখানে ব্যবহার করেছি, ঠিক এইখানে নেগেটিভ করার সময়, এই ধরনের বাক্যের নেগেটিভ করার সময় আমাদের ডু এর পাস্ট ফর্মটি ব্যবহার করতে হবে। তো ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড, এটা মনে রাখবেন। তো দেখুন, নেগেটিভ সেন্টেন্স মানে কি, না বাক্য বা না বোধক বাক্য যেটাই বলি না কেন, তো সাহায্যকারী ভার্ব হিসাবে আমরা ডিড আনবো এবং এর সাথে নট করব। যেমন এখানে উদাহরণস্বরূপ দেখুন, ডিড নট। তো ডিড নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডিডন্ট, রাইট?
তো স্ট্রাকচারটা দেখি, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ডিড নট, তারপরে V1 বলবে। হ্যাঁ, কেন V1 বলবে? কারণ ইতিমধ্যে আমরা ওই যে পূর্বে যেটা বললাম যে ডু, ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড, তাই না? তো ইতিমধ্যে আমরা ডিড তো ব্যবহার করছি, ডিড এখানে পাস্ট ফর্ম ব্যবহার করছি, তাই অতএব এখানে আর V2 ব্যবহার করা লাগবে না, আমাদের V1ই ব্যবহার করতে হবে। ঠিক আছে? আর এই স্ট্রাকচার গুলো আপনাদের কোনো কিছু মনে রাখার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? আচ্ছা, V1 মানে ভার্বের মূল ফর্ম, মানে মূল রূপ, তাই না? আর যার ফলে আমরা এইগুলোতে তো আমরা হচ্ছে V2টা ব্যবহার করলাম, তাই না? এটা নেগেটিভ করার সময় আমরা জাস্ট ডিডেন্ট টা ব্যবহার করবো। হ্যাঁ, আচ্ছা, এই যে আমি গিয়েছিলাম না, আমি গিয়েছিলাম না, তো যার কারণে যে আই ডিডেন্ট গো বা আই ডিড নট গো, আই ডিড নট গো, আমরা সংক্ষেপে বলতে পারি আই ডিডেন্ট গো। ঠিক আছে? তো এখানে কেন আর ভি মানে V2 হচ্ছে না? ওই যে বলেছিলাম ইতিমধ্যে তো আমরা এখানে ডিডটা ব্যবহার করছি, তাই না? এটা কি? ডিডটা হচ্ছে ডু এর পাস্ট ফর্ম। তো একটা বাক্যে তো আর দুইটা হচ্ছে পাস্ট ফর্ম ব্যবহৃত হয় না, যে কোনো একটা করতে হবে, তাই না? তো যার কারণে এখানে আর কি হবে না বলুন তো? V2 হবে না, মানে ওয়েন্টার হবে না, এখানে গো হবে। তারপরে দেখুন, আমরা গিয়েছিলাম না, ওই ডিডেন্ট গো। তুমি গিয়েছিলে না, তো ডিডেন্ট গো। দুঃখিত, আমি ডিডেন্ট বলে ফেলাচ্ছি, কারণ আমার এই ডিডেন্ট বলে বলে অভ্যাস। ঠিক আছে, এখানে যেটা যেটা লেখা আছে সেটা বলি, যে তুমি গিয়েছিলে না, ইউ ডিড নট গো। তোমরা গিয়েছিলে না, ইউ ডিড নট গো। কারণ তুমি তোমরা একই বিষয় আমরা জেনেছি, তাই না? সে গিয়েছিল না, হি ডিড নট গো। ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে হলে সে ডিড নট গো। এরকম ভাবে আমরা একটি বাক্যের পজিটিভ ফর্ম এবং নেগেটিভ ফর্ম বানিয়ে ফেললাম। আরেকটা বিষয়, সেটা হচ্ছে একটা জিনিস সবসময় মনে রাখবেন, যে আমার পূর্বের ক্লাসগুলো এবং পরবর্তী ক্লাসগুলোর সাথে রিলেভেন্ট থাকবে। যার কারণে পূর্বের ক্লাস যারা মিস করেছেন, পরের ক্লাসগুলো দেখে নেবেন। মানে দুঃখিত, মানে বর্তমান ক্লাসগুলো যারা পড়তেছেন, যারা পূর্বের ক্লাসগুলো অবশ্যই অনেকে মিস করেছেন, তারা এই পূর্বের ক্লাসগুলো দেখে নেবেন। ঠিক আছে? যাই হোক, তো তারা এরকম ভাবে আমরা কি করতে পারবো? নেগেটিভ ফর্মটা তৈরি করতে পারবো। তো ওই যে বলেছিলাম যে আমরা ফোর সাইড শিখছি, তো এখন আমাদের শেখার পালা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, রাইট? তো এখানে যে বিষয়টা আমাদের একটু মানে বুঝতে হবে, যে পূর্বের ক্লাসগুলোতে যেমন সাহায্যকারী ভার্ব ছিল অ্যাম, ইজ, আর বা টু, ডাজ, যেটাই বলি না কেন, তো যখন আমরা নেগেটিভ করতাম তখন আমরা ওই ভার্ব গুলো আগে নিয়ে আসতাম, তাই না? মানে সাহায্যকারী ভার্বটা আগে নিয়ে আসতাম। ঠিক এখানেও আমাদের সাহায্যকারী ভার্বটা আগে নিতে হবে। যেমন স্ট্রাকচারে যে দেখুন, ডিড, প্রথমেই ডিড থাকবে যখন ইন্টারোগেটিভ হবে, তারপরে সাবজেক্ট V1, অবজেক্ট এদের সাথে থাকে সেটা। যেমন দেখুন, যে আমি কি গিয়েছিলাম, ডিড আই গো, আমি কি গিয়েছিলাম, প্রশ্ন করছে। একটা জিনিস মনে রাখবেন, ইন্টারোগেটিভ সবসময় জিজ্ঞাসা চিহ্নটা ব্যবহার করবেন। আমরা কি গিয়েছিলাম, আমরা কি গিয়েছিলাম, ডিড উই গো, আমরা, উই, ডিড উই গো, তুমি কি গিয়েছিলে, ডিড ইউ গো, তোমরা কি গিয়েছিলে, ডিড ইউ গো, ডিড হি গো, ডিড শি গো। ঠিক আছে? ওই একটা জিনিস কি, মানে ওই যে আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, এটা শুধু ওয়েন্টটা এই মানে যেই যেই যে মূল ভার্ব, এই মূল ভার্বের যেই পাস্ট ফর্ম, এটা শুধু পজিটিভ বাক্যটি হবে। আর নেগেটিভ ইন্টারোগেটিভের সময় তো আপনি ডিড ব্যবহার করবেনই অবশ্যই। তো যেহেতু আর পরবর্তীতে ওই যে মূল ভার্বের যেই V2টার ব্যবহার করা লাগবে না, যার কারণে এখানে মূল ভার্বটা ব্যবহার করতে হবে। হ্যাঁ, মানে বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মটাই ব্যবহার করতে হবে। আচ্ছা, এটি গিয়েছিল, এটি কি গিয়েছিল, ডিড ইট গো, তারা কি গিয়েছিল, ডিড দে গো, তারা, দে। ঠিক আছে? এবার পালা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স মেকিং এর, তাই না? তো একই রকম ভাবে আমরা কি করেছিলাম, ওই যে পূর্বের ক্লাসগুলো দেখলে বুঝতে পারবেন। এখানে কি করব, ডিড নট,
ডিড নট প্রথমে দিতে হবে, হ্যাঁ, বা আমরা সংক্ষেপে ডিডেন্ট বলতে পারি। ডিডেন্ট, তারপরে সাবজেক্ট, তারপর ভি ওয়ান, অবজেক্ট যেটা থাকে সেটা। যেমন দেখুন, আমি কি গিয়েছিলাম না, ডিডেন্ট আই গো। আমরা কি গিয়েছিলাম না, ডিডেন্ট ইউ গো। তুমি কি গিয়েছিলে না, ডিডেন্ট ইউ গো। একই রকম ভাবে আপনারা পারবেন আমার বিশ্বাস, কারণ এই যে 2 নম্বর ক্লাসে যেগুলো শিখেছিলাম 3 নম্বর ক্লাসে, ঠিক একই রকম ভাবে আপনারা যেহেতু এখন 6 নম্বর ক্লাস করতেছেন, একটি বাক্য মেকিং করতে পারলেই কিন্তু আপনারা সব বাক্যগুলি মেকিং করতে পারবেন। আই বিলিভ ইউ। ঠিক আছে। আচ্ছা, তো এই যে তারা কি গিয়েছিল না, ডিডেন্ট দে গো। রহিম কি গিয়েছিল না, ডিডেন্ট রহিম গো। করিম কি গিয়েছিল না, ডিডেন্ট করিম গো। করিম গো। ঠিক আছে। আচ্ছা, তো আশা করি এই কোর্স সাইট আপনারা বুঝতে পেরেছেন। এখন যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে এই যে লাম দিয়ে, যেমন এখানে একটু বড় বড় বাক্য বলা, একটু দেখুন, জাস্ট বোঝার চেষ্টা করুন, হ্যাঁ। আমি গতকাল একটি বই পড়লাম, তাহলে পড়লাম অতীতে পড়েছি, তাই না, অতীতে পড়েছি, পড়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, পড়লাম বা পড়তেছিলাম বা পড়লাম একই বিষয়, কারণ দুইটাই কাজ কিন্তু অতীত হয়ে গেছে, হ্যাঁ, কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, তো আমি গতকাল একটি বই পড়লাম, তো আই রেড আ বুক ইয়েস্টারডে। এখানে একটা জিনিস মনে রাখবেন, রিড এর ভি2 রূপের উচ্চারণ রেড হয়। তো ধরেন যদি বলি আমি পড়ি, আই রিড, এবার যদি বলবো যে আমি পড়লাম, তখন উচ্চারণ করবেন আই রেড। আই রেড। ঠিক আছে। কারণ ওই আর ই এ ডি, রিড রেড একই স্পেলিং, বানানটা একই, জাস্ট একটু উচ্চারণ একটু ডিফারেন্ট করতে হবে আর কি। আমরা গত সপ্তাহে একটি সিনেমা দেখলাম, ওই ওয়াজ আ মুভি লাস্ট উইক। ওয়াজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ইডি যুক্ত করলে হয়ে যায় কি পাস্ট ফর্ম, তাই না। আচ্ছা, আমি তাকে টাকাটা দিলাম, আই গেভ হিম দ্য মানি। এবারে যে ল দিয়ে কিছু বাক্য রেখেছি আপনাদের বোঝানোর জন্য। সে বাজারে গেল, বা সে বাজারে গিয়েছিল, যেটাই বলবেন সেটা হবে। তো দুটাই কাজ কিন্তু অতীতের, তাই না, বাট এইটা কিন্তু এখনো শেষ হয় নাই, বাট এটা ব্যবহার করতে পারবেন, ইউ মে ইউজ ইট। কি, যে হি ওয়েন্ট টু দ্য মার্কেট। ওয়েন্ট টু দ্য মার্কেট, বাজারে গিয়েছিল, হি ওয়েন্ট টু দ্য মার্কেট, বা বাজারে গেল, হি ওয়েন্ট টু দ্য মার্কেট, যেটা বলবেন সেটা হবে। তারা ম্যাচটি জিতলো, দে ওন দ্য ম্যাচ। জিতেছিল বা জিতলো দুটাই কিন্তু অতীতের কাজ, হ্যাঁ। আচ্ছা, রাহুল আমাকে একটি কলম দিল, রাহুল গেভ মি আ পেন, রাইট। আচ্ছা, এবারে যে লে দিয়ে যদি দেখি, লে, লে দিয়ে বাক্য, তুমি কাজটি করলে। যদি বলি যে তুমি কাজটি করো, তাহলে কি বলবেন বলুন তো, ইউ ডু দা ওয়ার্ক, তাই না। তো আমরা পূর্বে দেখেছিলাম যে ডু এর পাস্ট ফর্ম কি, ডিড, তাই না। তো যার কারণে এখানে বলছে ইউ ডিড দা ওয়ার্ক, তুমি কাজটি করলে বা তুমি কাজটি করেছিলে, ইউ ডিড দা ওয়ার্ক। তোমরা অনেক দেরিতে আসলে, ইউ কেম ভেরি লেট। ঠিক আছে। আচ্ছা, তো এখানে একটু আহ অন্য ধরনের বিষয় আছে, যেমন ওই যে লেলা, ললেলাম ততে তাম, এটাও কিন্তু আমরা হচ্ছে যে প্রথমে যে বিষয়টা বললাম যে লাম থাকলে আমরা ভি2 ব্যবহার করব, শুধু লাম না, ততে তাম থাকলে আমরা কিন্তু ব্যবহার এই ভি2 এর ব্যবহার করতে পারি। তো যেমন দেখুন, এখানে একটি বাক্য লেখা আছে যে আমি প্রতিদিন সকালে নদীতে সাঁতার কাটতাম। এখানে আমরা অন্য একটা স্ট্রাকচার ব্যবহার করতে পারি, সেই স্ট্রাকচার হচ্ছে আমি প্রতিদিন সকালে সাঁতার কাটতাম, আই ইউজ টু সুইম ইন দ্য রিভার এভরি ডে, বা এভরি মর্নিং, সরি, সকালে যেতে বলছে। আমি আরেকবার বলি, এখানে যে আমি আগে, আগে এটা জিনিস খেয়াল করুন, আমি কি লিখেছি সেটা দেখুন।
আমি প্রতিদিন সকালে নদীতে সাঁতার কাটতাম, তাহলে কি আই আই সোয়াম ইন দ্য রিভার এভরি মর্নিং। ঠিক আছে, বাট এখানে আমরা আরেকটাও স্ট্রাকচার ফলো করতে পারি, আমরা আপনারা পূর্বের ক্লাসে জানবেন, সেটা হচ্ছে আই ইউজ টু সুইম, তখন কিন্তু আর ভি টু হবে না, হ্যাঁ, তখন কিন্তু সুইম মানে প্রেজেন্ট ফর্মটা বসাতে হবে। আই সুইম ইন দ্য মর্নিং এভরি, আই সুইম ইন দ্য রিভার এভরি মর্নিং, তখন কিন্তু এটা হবে, হ্যাঁ। আচ্ছা, এবার দেখুন সে বিকেল বেলা ফুটবল খেলতো, তাহলে হি প্লেড ফুটবল ইন দ্য আফটারনুন। আবার দেখুন যে হি প্লেড, সে ফুটবল খেলতো, দুঃখিত, হি প্লেড ফুটবল, সে ফুটবল খেলতো ইন দ্য আফটারনুন, তখন বিকেল বেলা, তাই না? বাট এখানে আপনি এটাও ব্যবহার করতে পারেন, হি ইউজ টু প্লেইং ফুটবল ইন দ্য আফটারনুন, এটাও আলাদা একটা রুল, কিন্তু ইউজ টু ব্যবহার হয় অভ্যাসগত ক্ষেত্রে, হ্যাঁ। যাই হোক, বা পূর্বের ইউজ টুটা ব্যবহার করতে পারেন, ইউজ টু আমাদের অনেক ক্লাস আছে, এটা মনে রাখবেন, হ্যাঁ। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে এই যে গিয়েছিলাম, এটা গিয়েছিলাম আর যাইতেছিলাম, এই বিষয়টা আপনাদের একটু বোঝার বিষয় আছে। যদি বলি যে আমি যাইতেছিলাম, তখন হবে আই ওয়াজ গোয়িং, আর যখন বলবো আমি গিয়েছিলাম, তখন কিন্তু হবে আই ওয়েন্ট। তো দেখুন, এটা একটু পর্যবেক্ষণ করুন, সেটা হচ্ছে আমি গিয়েছিলাম, অতীতে আমি গিয়েছি, আর আমি যাইতেছিলাম, এটা কিন্তু অতীতে চলমান ছিল, যেটাতে আমরা 3 নম্বর ক্লাসে, 3 নম্বর বা 4 নম্বর ক্লাসে আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, গিয়েছিলাম আর যাইতেছিলাম। তো আজকের ক্লাস এই পর্যন্ত ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।